কে আপনার বাবার স্মৃতির উদ্দেশ্যে এবং আপনার লেখা দিয়ে একটি কবিতা বই আজকে শুভ সূচনা করলেন সমস্ত অতিথিদের সামনে। এর আগেও একটি বই আপনার বেরিয়েছিল, সেটা খুব সম্ভবত বাংলা একাডেমিতে। তারপরে লনী গুহ সভাঘরে আপনার দ্বিতীয় বই, এই সম্বন্ধে কি বলবেন? না, আমি এখানে একটু কারেকশন করতে চাই। এটা হচ্ছে যে বাবার স্মৃতির উদ্দেশ্যে আমি লিখিনি কিছু, কারণ বাবা এমনই একজন ব্যক্তিত্ব যে তার প্রসঙ্গে কিছু লিখতে গেলে আমি ভীষণভাবে মানে কি বলবো, বেশি ইমোশনাল হয়ে পড়ি। তাই কিছু কিছু জিনিস মানে বাবার যে স্মৃতিটা বা বাবার যে মানে অংশটুকু, যেটুকু আমার সত্ত্বায় আমি অনুভব করি যে মিশে আছে বাবার, তো সেটা আমি যখন যাবো পৃথিবী থেকে বাবা আমার সাথে চলে যাবেন, এটা না অনুভূতি না। তো আমার এটা একটা দ্বিতীয় একক কাব্যগ্রন্থ, এটা যেটা উদ্বোধন হলো আজকে, এবং যেটা প্রথম কাব্যগ্রন্থ ছিল স্বগতোক্তি, সেটি ছিল ধরুন আমি একজন নারী, আমার জীবনের যাপনকালে আমার যা যা বাধা বিঘ্ন বলুন বা যা যা আমাকে স্ট্রাগল করতে হয়েছে বা আমার যা অভিজ্ঞতা বা আমার যে অনুভূতি, সেটা ছিল মানে বলতে পারেন যে যাত্রাটা ছিল সেটা বহির্মুখী যাত্রা বা বহির পথের যাত্রা। কিন্তু আমাদের জীবনে দুটো যাত্রা থাকে, একটা হচ্ছে আমাদের মনের ভেতরে অন্তর্জগতের একটা যাত্রা থাকে, এবং এই দ্বিতীয়টা আমি সেই অন্তর্জগতের যাত্রা নিয়ে লেখা। তো যেসব অনুভূতি আমি এই দ্বিতীয় বইটিতে প্রকাশ করেছি, সেগুলি আমার সবই অন্তর্মনের কিছু কথা এবং কিছু অনুভূতি। তার মধ্যে আমার আধ্যাত্মিক চেতনাও রয়েছে এবং আরো কিছু অনুভব রয়েছে, সেটা না পড়লে পাঠকরা বুঝতে পারবে। বইটির মধ্যে কতগুলি কবিতা রয়েছে? সংখ্যা তো আমি গুনিনি, তবে ছোট বড় মিলিয়ে বেশ অনেকগুলি কবিতা আছে। বইটি তৈরি করেছেন কোন পাবলিশার্স? এটা আনন্দ প্রকাশনী করেছে। যদি কেউ এই বইটা পেতে চায় তাহলে কিভাবে তারা সংগ্রহ করবে? যদি কেউ পেতে চায়, আনন্দ প্রকাশনী বর্ণ পরিচয় ওদের বড় একটি শোরুম রয়েছে বর্ণ পরিচয় বিল্ডিং কলেজ রোডে, সেখানে। এছাড়া বইমেলায় সামনের বছর থাকছে। আজকে একদিকে কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস, আর তার সাথে সাথে স্বর্গীয় শান্তিরঞ্জন গাঙ্গুলি তার স্মৃতির উদ্দেশ্যে একটি বই প্রকাশ পেল এবং তাকে শ্রদ্ধা জানালেন, কি বলবেন? প্রথমেই বিদ্রোহী কবি কাজী নজরুলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। কাজী নজরুল সম্পর্কে তো নতুন করে বলার কিছু নেই, বা রবীন্দ্রনাথ সম্পর্কে বাঙালিদের নতুন করে কিছু বলার নেই, আমাদের শ্বাসে প্রশ্বাসে এনারা বিরাজ করছেন। শান্তিরঞ্জন উনি মৌসুমীর বাবা, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি। আমি ওনাকে দেখেছি, আমি রাজীবের বাড়িতে মৌসুমীর বাড়িতে গিয়ে দেখেছি। অত্যন্ত সজ্জন ছিলেন, ভালো মানুষ। আজকে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সুযোগ্য কন্যা হিসেবে মৌসুমী যে উদ্যোগ নিয়েছে সেটাকে সাধুবাদ জানাই। আর মৌসুমী সম্পর্কে আমি বলবো যে মৌসুমীর লেখায় আমার ভীষণ ফ্যান। আজকে জীবনের ঘাত প্রতিঘাত ও জীবনের অভিজ্ঞতা থেকে লেখনী অক্ষর বিন্যাসে সেটা প্রকাশ করে, সেটা একটা অসাধারণ সৃষ্টি হয়ে যায়, যেটা মানুষকে পাঠককে ছুঁয়ে যায়। আমি ওর আগের বই দেখেছি, আগের বই পড়েছি। আজকের এই যে কভারটা আমার বন্ধু বা ছোট ভাই সুব্রত করেছে। বলার তো নতুন করে কিছু নয়। একদিকে দূরদর্শন শিল্পী, বাচিক শিল্পী, তারপরে সঞ্চালক, সব গুড়িয়ে আজকে একটি সুন্দর প্রোগ্রামে আপনি উপস্থিত হয়েছেন এবং একজনের স্মৃতির উদ্দেশ্যে এই অনুষ্ঠান, কি বলবেন একটু সেই শান্তিরঞ্জন গাঙ্গুলির উদ্দেশ্যে? শান্তিরঞ্জন নামটার মধ্যে শান্তি শব্দটা রয়েছে। মানুষ শান্ত হোক, পৃথিবীটা শান্তিতে ভরে উঠুক, তাহলেই সেই মানুষটিকে সম্মান জানানো হবে যিনি সামরিক বাহিনীতে ছিলেন, অনেকগুলো যুদ্ধ জয় করেছেন। তিনি আশীর্বাদ করুন এই যে এখন বিবেকের যুদ্ধ চলছে, তার থেকে যেন আমাদের পরিত্রাণ হয়। আর এ তো আমাদের
কবিতার অনুষ্ঠান। আমি বলি, কবিতা আমার ব্যথা স্তোত্র, কবিতা আমার ব্যথা স্তোত্র, সন্ধ্যার দেবারতি, কবিতা আমার মানব পুত্র, প্রেমের অগ্রগতি। আমরা সবাই সবাইকে লেখাপ্রেমীদের জন্য কি বার্তা দেবেন? যারা লেখক, যারা কবি, যারা বাচিক শিল্পী, এই বার্তাটাকে কিভাবে তাদের কাছে পৌঁছাবেন? হ্যাঁ, আমাদের তো উচিত সবাইকে এগিয়ে আসা, সবাইকে লেখাপড়া করা। এই বাংলা ভাষা এত ভালোবাসা, মাতৃভাষা আমাদের, এটা নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের, এবং আমাদের পরের প্রজন্মকে আরো উৎসাহ। ওই শুভ উদ্বোধন হলো সেই কবিতার বইয়ের, জানা গেল যে তুমি কভারটা তৈরি করেছো। কেমন লাগছে এই মুহূর্তে? এটা সত্যি কথা বলতে কি যে একটা পুরস্কার পেতে যে একটা আনন্দ মানুষ অনুভব করে পাওয়ার পর, যে একটা প্রাপ্তি, একটা ভালো কিছু প্রাপ্তির পর যে একটা আনন্দ হয় না, সেই অনুভূতিটা হচ্ছে একটা ভালো কাজে, একটা ভালো কাজ, মানে একটা পেন্টিং এবং একটা কবিতা একসাথে মিলে একটা বুক কভার, এবং সেটা সকলের পছন্দ, এটাও একটা ব্যাপার। মানে হঠাৎ করছি আমি হয়তো আনন্দ পেলাম, যারা করছেন তারা তো সেভাবে নিলেন না। ওটা একটা কঠিন চ্যালেঞ্জ থাকে, একটা ভয় থাকে একটা মনের মধ্যে। তো এখন খুব তৃপ্তি পাচ্ছি আর কি, যে সকলের ভালো লেগেছে এবং অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কবিতার সাথে এটা গেছে। এবং আজকে সবচেয়ে বড় কথা যে প্রথম কথা, শ্রীমতী মৌসুমী শুরু হয় আজকে পিতার প্রয়াণ মাস এটা, এবং আজকে নজরুল ইসলাম, এবং সেই জন্য আমরা শুরুটাই করেছি তুমি রবে নীরবে। রবীন্দ্রনাথ গান্ধী শুরু হলেও আসলে